নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। নবান্নে উপাচার্যদের নিয়ে বৈঠক। উপাচার্যদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে রয়েছেন অধ্যক্ষরাও, সব বোর্ডের সভাপতিরাও হাজির রয়েছেন। ভর্তি, ছাত্র ভোট সহ একাধিক ইস্যুতে আলোচনা। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, নবান্নে উপাচার্যদের নিয়ে বৈঠক। উপাচার্যদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী, বৈঠকে রয়েছেন অধ্যক্ষরাও। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, আজকের এই বৈঠক এর কারণ কি, কি আলোচনা হতে পারে এই বৈঠকে? দেখো, মূলত এই বৈঠকে স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষার একটি পর্যালোচনা বৈঠক, যে বৈঠক মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে নবান্ন সভা করে শুরু করেছেন। বৈঠকে রাজ্যের সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এবং প্রত্যেকটি কলেজের অধ্যক্ষরা উপস্থিত রয়েছেন। মোট 502টি কলেজের অধ্যক্ষরা রয়েছেন বৈঠকে। শুধু তাই না, স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরাও এবং বিভিন্ন বোর্ডের সভাপতিদেরও আজকে থাকতে বলা হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, যার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রথমত ছাত্র ভর্তি সংক্রান্ত বিষয়। কেননা কিছুদিন আগেই শিক্ষামন্ত্রীও জানিয়েছিলেন যে কলেজে ভর্তির সময় এবার সরাসরি কলেজে পড়ুয়াদের আসতে হতে হবে না, যখন ক্লাস শুরু হবে সেই সময় আসতে হতে হবে। দ্বিতীয়ত কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী সেন্ট জেভিয়ার্স কলেজের বড়দিনের উৎসব পালন অনুষ্ঠানে জানিয়েছিলেন যে আইন পরিবর্তন করতে যাতে উচ্চশিক্ষা দপ্তর উদ্যোগ দেয়, বিশেষত ছাত্র ভর্তির ক্ষেত্রেই। কেননা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়া থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষত প্রেসিডেন্সি যাদবপুরের নাম না করে তিনি উল্লেখ করেছিলেন যে এই বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ভর্তি হতে সমস্যা হচ্ছে, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা ভর্তি হতে পারছেন না। তৃতীয়ত হচ্ছে ছাত্র ভোটের প্রসঙ্গ। ইতিমধ্যে রাজ্য সরকার স্টুডেন্ট কাউন্সিল গঠন করেছে, কিন্তু সেই স্টুডেন্ট কাউন্সিল নিয়ে বিশেষত 2-3টি রাজ্যের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে নানান রকম প্রশ্ন রয়েছে। আজকের উপাচার্যরা বৈঠকে বিশেষত যাদবপুর এবং প্রেসিডেন্সি উপাচার্যরা ছাত্র কাউন্সিলের বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব রাখবেন, বিশেষত ছাত্র ভোটের ব্যাপারে। আর চতুর্থত হচ্ছে, দেখো, স্কুল শিক্ষার বিষয়, বিশেষত আগামী কিছুদিনের মধ্যেই মাধ্যমিক শুরু হচ্ছে, তারপরে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে, যার জন্য 2 বোর্ডের সভাপতিকে আজকে থাকতে বলা হয়েছে। আমরা শেষ বছর দেখেছিলাম যে মাধ্যমিকের প্রশ্নপত্র, বিশেষত মডেল প্রশ্নপত্র ওয়েবসাইটে বেরিয়ে যাওয়া, যেটা নিয়ে নানা রকম বিভ্রান্তি ছড়ায়। মূলত প্রশ্নপত্রের সুরক্ষা নিয়েও মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে পদক্ষেপগুলি নিয়েছে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা আজকে হওয়ার কথা রয়েছে, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কিছুক্ষণ আগে নবান্নে সেই বৈঠক শুরু হয়েছে এবং সেই বৈঠকের দিকেই এখন তাকিয়ে বিশেষত উপাচার্যরা এবং কলেজের অধ্যক্ষরা, সেই সঙ্গে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিক। ধন্যবাদ সোমরাজ।